অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতল মাছের ঝোল কিন্তু খুব সহজেই তোমরা ঘরেও বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা কিন্তু ঝটপট তৈরিও হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে কাতল মাছের খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। নর্মালি আমরা রেগুলার যেরকম বানাই সেটা খেতে খেতে অনেক সময় আর ভালো লাগে না, তখন কিন্তু একটু অন্যরকম করে এরকম রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো খুব সহজেই। আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতল মাছের ঝোল রেসিপি শেয়ার করব। খুবই মজার হয় খেতে, আর বানাতেও কিন্তু খুব বেশি ঝামেলা নেই, ঝটপট তৈরি হয়ে যাবে। পুরো রেসিপিটা দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি 1 কিলোর মতো কাতল মাছ নিয়েছি, আর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়েছি, সঙ্গে অল্প দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা চাইলে এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো বা লঙ্কা পেস্টও অ্যাড করতে পারবে। এবার ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে একটু তেলটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি। যদি ননস্টিক কড়াইয়ে করো তাহলে কিন্তু ছড়িয়ে দেওয়ার কোনো দরকার হবে না। এবার তেলটা গরম হওয়ার পর এর মধ্যে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা পিস আমি একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এক সাইড থেকে লাল করে ভেজে নিচ্ছি। এদিকে দেখো এক সাইড থেকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে সেমভাবে অপর সাইডটাও কিন্তু আমি এরকম লাল লাল করে ভেজে নেব। এই সাইড থেকেও দেখো লাল হয়ে গেছে, মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। আর আমি এখানে মাছগুলোকে একটু কড়া ভেজেছি, তোমরা চাইলে একটু কম ভাজাও কিন্তু নামিয়ে নিতে পারবে, তাতে করে কোনো সমস্যা হবে না। সবগুলো মাছ উঠিয়ে নেওয়ার পর এই তেলে আমি আরও কিছু মাছের পিস দিয়ে দিলাম। সেমভাবে এই পিসগুলোও কিন্তু ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার মাছ ভাজার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি রান্নাটা করব, তাতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা অল্প গোটা জিরে ফোড়নে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তোমরা চাইলে এই মশলাগুলো কিন্তু একসঙ্গেও পেস্ট করে নিতে পারবে। এবার এই সব কিছুকে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। যখন জলটা হালকা একটু শুকিয়ে গেছে তখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। বড় সাইজের একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এই টমেটো পেস্ট দিয়েও এটাকে আমি আরও 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে কিন্তু কষিয়ে নিচ্ছি। এইভাবে করে মশলাটা কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু বেশ মজার হয় খেতে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু চিনি দিয়েছি, তবে চিনিটা চাইলে স্কিপ করতে পারো। তার সঙ্গে হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়েছি ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলোকে একসঙ্গে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর এই গুঁড়ো মশলাটা যাতে সুন্দর করে কষানো হয় সেই কারণে এর মধ্যে আমি সামান্য অল্প অ্যাড করে দিচ্ছি জল। আর এখানে হয়তো তোমরা খেয়াল করেছো আমি কিন্তু লবণ অ্যাড করিনি। এই পর্যায়ে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু এই সবজির টেস্ট ভালো আসবে। এদিকে দেখো 2-3 মিনিটের মতন হয়ে গেছে, আর মশলা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। যেহেতু খুব বেশি ঝোল হবে না তাই জলের পরিমাণটা কম রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো। টমেটোর টুকরো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এই ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা এদিকে ফুটে উঠেছে। এই সময় এর মধ্যে আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর আমার এই কাতল মাছের ঝোল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো এবং শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো কাতল মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু হালকা একটু ঝোল করে নিয়েছি, আর উপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছিলো তাই মুখেই বলে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। রেসিপিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা খেতে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।